রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল রানীর বাজার। দুষ্কৃতিকারীরা প্রথমে একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর চালায়। তারপরে কিছু যুবক পাল্টা সেই অংশের মানুষের বাড়িঘরে হামলা চালায়। বাড়িঘরে প্রবেশ করে মারধর করা হয় মানুষকে, আগুন ধরিয়ে দেয় ব্যক্তিগত সম্পত্তির উপর। এদিকে ঘটনা ভয়াবহ হতে পারে বলে আজ করতে পেরে রানীর বাজার থানার পুলিশ সাথে সাথে খবর দেয় জেলা পুলিশ সুপারকে। তিনি ঘটনাস্থলে অভিজ্ঞ পুলিশ অফিসার নিয়ে ছুটে আসেন। দীর্ঘক্ষণ প্রচেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থলে ছুটে যায় এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য এলাকাবাসীর সাথে কথা বলেন। সকলের কাছে আহ্বান জানান যাতে কেউ পরিস্থিতি উত্তপ্ত না করে। আমরা এখানে কালী মন্দির, আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আসি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদও আমরা পাহারা দিই। দুটোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিল। সন্ধ্যার সময় এখানে পূজা দিতে একজন, উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভেঙে আছে। এটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া শৃঙ্খল করছে। করার পরে বাইরের লোক আয়া সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে। আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মারধর করছে। করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না। দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।